আসসালামু আলাইকুম। নুরাল পাগলার কবর বা মাজারকে তৌহিদি জনতা ভেঙে গুড়িয়ে দিয়েছে এবং আমি যতদূর নিউজ দেখলাম প্রধান উপদেষ্টার যে সরাসরি প্রেস আছে সেখান থেকে পর্যন্ত এই ঘটনার তীব্র নিন্দা ইত্যাদি জানানো হয়েছে। আমি আসলে এই বিষয়টা বুঝি না যে এই ধরনের মব কেন হতে দেয় সরকার, কারণ সরকার এখানে ব্যর্থতার প্রমাণ রাখে। আপনারা শুধু এই ঘটনাটা দেখেছেন যে নৃশংসভাবে একজন মানুষের লাশকে পোড়ানো হয়েছে। অবশ্যই আমি এটাকে সমর্থন করি না, লাশ পোড়ানোকে আমি সমর্থন করি না, বা একজনের লাশ কবর থেকে উঠায় পোড়ানোকে আমি সমর্থন করি না, এটা অবশ্যই নৃশংস। তবে এটা কেন হয়েছে আপনি স্বাভাবিকভাবে সুন্দরভাবে এই বিষয়টাকে সমাধান করতে পারেননি, এই জন্য এই ধরনের ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে নুরাল পাগলা নামে যে পরিচিত গোয়ালন্দ উপজেলাধীন এই লোকটা নিজেকে হযরত মাহদী দাবি করছিল। এই লোকটা আজানের শব্দগুলোকে পরিবর্তন করছিল। এই লোকটা নিজের নামে আলাদা কালেমা বানাইছিল এবং এই লোকটার ওসিয়ত ছিল এই লোকটা নিজে জীবদ্দশায় তার কবরের জায়গাকে তৈরি করছিল যে উঁচু করে। প্লাস এই লোকটা যখন মারা যায় তখন সে ওসিয়ত করে যায় যে আমাকে এখানে কবর দিবা, এবং সেই কবরটাকে দেখতে কিছুটা কাবাঘরের মতন, সম্পূর্ণ 100% কাবাঘরের মতন বলা যাবে না, বাট অনেকটা কাবাঘরের মতন। তার সাইজ যদিও কাবাঘরের তুলনায় ছোট, কিন্তু তার চৌকোর হওয়া, কালো গ্লাভ যেমন কাবাঘরে থাকে ওইরকম কালো রং দেওয়া, এবং তার উপরে যেরকম স্বর্ণখচিত থাকে ওইরকম সোনালী রঙের ডিজাইন করা ইত্যাদি বিষয়গুলা কাবাতুল্লাহর শানে সরাসরি বেয়াদবি। এছাড়াও এই লোকটা আরো বলেছিল যে আমার এই যে কবর বা এই যে কাবাতুল্লাহ সাদৃশ্য যেটা, এটাকে তাওয়াফ করার জন্য। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটলো, আপনার কি মনে হয় এই সময় কি কেউ কিচ্ছু বলে নাই? এই সময় কি কারণ নজরে আসে নাই? অবশ্যই আসছে। এলাকাবাসী এটার প্রতিবাদ জানাইছে, ওলামা ইকরাম প্রতিবাদ জানাইছে। শুধু প্রতিবাদ জানাইছে এতটুকুই না, জেলা প্রশাসক বরাবর কয়েক দফায় মিটিং হয়েছে। শুধু দরখাস্ত করা হয়েছে তা না, কয়েক দফায় মিটিং হয়েছে। এই যে লম্বা সময় পর্যন্ত মানুষগুলো শান্ত থাকলো, এই মানুষগুলা সরকারিভাবে যে প্রক্রিয়া আছে লিগ্যাল প্রক্রিয়ায় মুভ করার চেষ্টা করলো, অথচ তাদের পক্ষ থেকে তারা মিটিং উপস্থিত হয়েছে কিন্তু তারা এটার কোনো সমাধান করে নাই। তারা বারবার শুনেও এটাকে না শোনার গান করছে। তো এখানে সরকারিভাবে উচিত ছিল আগে তাকে শাস্তি দেওয়া তার জীবদ্দশায়। যখন সেটা হয়নি, বারবার দাবি জানানো হয়েছে যে এই কবরটাকে স্বাভাবিক করা হোক, এটাও করা হয়নি। ওটাকে বারবার সরকারি হস্তক্ষেপে সরকারি সিস্টেমে ওটাকে সমাধান করার জন্য বারবার তৌহিদি জনতা সহ ওই অঞ্চলের মানুষজন বারবার চেষ্টা করেছে, এবং এই নিউজগুলো বিভিন্ন মিডিয়ায় আসছে। আপনারা ইলেকট্রনিক্স মিডিয়ার বিভিন্ন নিউজে এই জিনিসগুলো পাবেন বর্তমান, যেগুলো নতুন করে আবার ভাইরাল হচ্ছে। আমার ভাইরা, এই যে দীর্ঘ সময় ধরে তারা চেষ্টা করলো, দীর্ঘ সময় ধরে তারা যে ধৈর্য ধরলো, এরপরে গিয়ে যখন আর তাদেরকে ঠেকানো যায়নি তখন তারা এই ধরনের একটা মুভ করেছে। এখন সরকার নড়ে চড়ে বসছে। আচ্ছা, মুভ করার আগে আপনি কোথায় ছিলেন? মুভ করার আগে, এই ধরনের একটা মুভ হওয়ার আগে আপনি কোথায় ছিলেন? আপনারা কেন এটাকে সুষ্ঠুভাবে সমাধানে যান নাই? এখন এই ধরনের মুভ হয়ে গেছে। আপনারা জানেন যে যখন কোনো একটা বিষয়কে দীর্ঘ সময় পর্যন্ত ক্ষোভ জমা হয় তো ক্ষোভের বিস্ফোরণ ঘটে, আর যখনই ক্ষোভের বিস্ফোরণ ঘটে তখন কিছু অযাচিত কর্মকাণ্ড হয়। তবে এই কর্মকাণ্ডগুলো কখনো কখনো আবার ভালো হয়। যেমন 5 আগস্টে চমৎকার একটা কাজ হয়েছিল ইনস্ট্যান্ট। আমি ওই সময় এটা সমর্থন করি নাই, কিন্তু এখন আমি সমর্থন করি। যেরকম এই এক্সপ্রেসওয়ে যেটা আছে, এটার নাম ফলক পরিবর্তন করা হয়েছিল। অনেকে বলছিল যে না, এটা প্রক্রিয়া আছে। ভাই, প্রক্রিয়ার মাধ্যমে কিচ্ছু হয় না। এই দেশে প্রক্রিয়ায় কিচ্ছু হয় না। এই দেশে যা হয় ইনস্ট্যান্ট হয়। এটাই আমরা দেখে আসতেছি। বাকি সরকারের যেনারা আছেন, দায়িত্বশীল যেনারা আছেন, ওনাদের কাছে আমার আবেদন থাকবে যে আমাদের এই ভুলকে আপনারা ভাঙায় দেন। ভবিষ্যতের আমাদের কাজগুলা, বা তৌহিদি জনতা হোক বা সাধারণ মানুষ হোক, যাদের সমস্যা আছে এই সমস্যাগুলোকে দ্রুত সমাধান করেন। আপনারা সমস্যার সময় মতো সমাধান করবেন না, আর পরবর্তীতে কোনো একটা অঘটন ঘটলে তখন গ্যালোরে বলে রব তুলবেন। আপনাদের কাজ কি নিন্দা জানানো? আপনাদের কাজ গ্যালোরে করা? আপনার কাজ সমাধান করা। আপনারা সমাধান না করে দুনিয়ার সব কাজ করে বেড়াচ্ছেন, এইটা কিন্তু আসলে ঠিক না। হ্যাঁ, এগুলো থেকে ফিরে আসা দরকার আপনাদেরকে। আপনারা কাজের কাজ করেন, ঠিক আছে? এসব আকাশ বাদ দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।